বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চার মাযহাবের চার ইমামের একজন বড় আশেক রসুল, সুবহানাল্লাহ, আশেক সাদিক ছিলেন। ইমাম দারুল হিজরা আবু আবদুল্লাহ মালিক বিন আনাস বিন আবি আমের আল আসবাহি রহিমাহুল্লাহ তাআলা পুরা নাম। জন্ম হলো 93 হিজরিতে, ইন্তেকাল হলো 179 হিজরিতে। জন্ম 93 হিজরি আর ইন্তেকাল 179 হিজরি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পরদাদা হযরত আবু আমের আল আসবাহি, উনি সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দাদা মালিক বিন আবি আমের তাবিঈনদের মধ্য থেকে বড় ওলামা ছিলেন। এবং যে সকল লোকেরা খলিফায়ে মজলুম হযরত সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শাহাদাতের পরে কাফনের কাজের আঞ্জাম দিয়েছিলেন, এর মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দাদা মালিক বিন আবি আমের ইনি জামে তিরমিজি এবং সুনানে নাসাইয়ের ভিতরে একটা হাদিস মওজুদ আছে, যে হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক অল্প সময়ের মধ্যে লোকেরা সাওয়ারির পিঠে সাওয়ার হয়ে এবং উটের পিঠে সাওয়ার হয়ে লম্বা লম্বা সফর করে ইলম তালাশের উদ্দেশ্যে বের হবে এবং তারা এই ইলম তালাশের জন্য মদিনা মুনাওয়ারা থেকে বড় কোনো আলেম অন্য কোনো দেশে খুঁজে পাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারাতেই থাকে। এর ইমাম দারুল হিজরা বলা হয়, ইমাম আহলুল মদিনাও তাকে বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিসবতন দারাজ কদ থে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মিডিয়াম কদের ছিলেন, লম্বাও না খাটোও না। নিসবতন দারাজ কদ মানে দারাজ ছিলেন না, কিন্তু দেখতে দারাজ মনে হতো। নিসবতন দারাজ কদ মানে লম্বা ছিলেন না, কিন্তু দেখতে লম্বা মনে হতো। सर बड़ा था, माथा बड़ो छिले, रंग घोड़ा था, कान कुछ बड़े थे, कान छिलो बड़ो बड़ो, डरही घनी थी, घनो दाढ़ी छिलो, मोचे रखने की आदत थी, बल्कि मोचे मुंडाने को मकरूह करार देते थे। मोच रखार अभ्यास छिलो, उन्होंने मोच काटा के मकरूह मने करते। एक मर्तबा एक शख्स को देखा जिसकी मोचे और सर के बाल दोनों मुंडे हुए थे। একবার এক ব্যক্তিকে দেখলেন যার মোচ মুন্ডানো ছিল এবং মাথার চুলও কামানো ছিল। তো ফরমায়া, अगर शैतान नहीं पकड़ कर सजा देता तो यही करता, जो तुमने खुद अपने साथ किया है कि सर के बाल और मोच सब गायब कर दिए हैं। শয়তান যদি ধরে তোমার শাস্তি দিত, এমন শাস্তি দিত যা তুমি নিজের সাথে করছো। মাথার চুলও কামাইছো আর মোচও কামাই দিছো। আল্লাহু আকবার। लेबास अच्छा इस्तेमाल फरमाते, दामी माने लेबास पढ़ते, ভালো পোশাক। বলকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসে যে ওনার কোনো এক বন্ধু ওনার কাছে বছরের শুরুতে একদম প্রথম দিন 360 জোড়া কাপড় বানিয়ে নিয়ে আসতেন। একত্রে একসাথে 360 জোড়া কাপড় বানিয়ে নিয়ে আসতেন সারা বছরে পরার জন্য। তো 360 দিনে 360 জোড়া উনি এক এক দিন এক একটা পরতেন, পরের দিন ওটা সদকা করে দিতেন, কাউকে দিয়ে দেন, না ওইটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে যাও। সারাটা জীবন ওনার এই বন্ধু ওনার এই খেদমত করছেন। সুবহানাল্লাহ। একদম বছরের প্রথম তারিখে 360 জোড়া কাপড় বানিয়ে নিয়ে আসতেন, ইমাম মালিক রহমতুল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ, কি খেদমত! এত বড় আলেমে দ্বীন আল্লাহওয়ালা, তার গায়ে আমার হাদিয়া দেওয়া কাপড়, সুবহানাল্লাহ, এইটা দিয়ে সে হাদিস পড়বেন, কোরআন পড়বেন, দর্শে হাদিস দিবেন, নামাজ পড়বেন, সিজদা করবেন। কত সৌভাগ্যের বিষয়! আল্লাহু আকবার। তো উনি প্রতিদিন এক জোড়া পড়তেন নতুন, এরপরে সদকা করে দিতেন, কাউকে দিয়ে দিতেন। বুঝেছ? এলেমে মাকামে পৌঁছেছ। এলেম শিল্পপতিদের কাপড় চোপড় দেখলে মায়া লাগে, মনে চায় যে জোড়া বানাই দিই। হ্যাঁ, যারা পয়সাওয়ালা। আমার এক জায়গায় প্রোগ্রাম ছিল না, পরশু শুক্রবার আর কি। তো চৌধুরী সাহেব যেখানে আমার প্রোগ্রাম ছিল, জানলাম যে বহু বহু টাকার মালিক, অত্র এলাকায় নাম করা উনি চৌধুরী। তো উনি যে জামা পরে আসছেন আমার পাশে, মনে হয় যে গুলিস্তান থেকে 200 টাকা দিয়ে কিনছে, এমন জামা, মায়া লাগতেছিল দেখে। তো দেখো ইলমের শান। পয়সা হইলে মানুষ পড়তে পারে না, পয়সা হইলে মানুষ খেতে পারে না, পয়সা হইলে মানুষ এটা ব্যবহার করতে পারে না। এটা আল্লাহ পাকের এক ভিন্ন নিয়ামত। কথা বুঝতেছো? অনেক মানুষের টাকা আছে, তারা পড়তেও পারে না, খাইতেও জানে না, দিতেও জানে না।
বরং অনেক না ম্যাক্সিমামের হালাত এমন, হাজারের ভিতরে 995 জনই এমন যাদের টাকা পয়সা আছে, ওই টাকা তারা খেতেও পারে না, পড়তেও পারে না, দিতেও পারে না, সঙ্গে নিয়েও যেতে পারে না। এই টাকা পয়সা এখানে টেখানি পড়ে থাকে, কোনো কাজে লাগে না, কারো কাজে লাগে না, নিজের কাজেও না, অপরের কাজেও না, আখিরাতের কাজেও না। সঠিক দুনিয়ার ইস্তেমাল আল্লাহওয়ালারাই করতে পারে, যারা আল্লাহওয়ালা। মজা নিয়ে তারা দুনিয়া ভোগ করেন, মজার সাথে, হ্যাঁ মজার সাথে। এখন যে কোনো স্বাভাবিক একটু মানুষের সাথে উঠা বসা করলেই বলে ভাই ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট সমস্যা, খাওয়া যায় না, এই সেই অমুক তুমুক। আল্লাহু আকবার। আমি যতজন বুজুর্গান দেখলাম, সে 80-85 বছর বয়সে যা খেতেন, দেখলে হয়রান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেতেন না এমন কোনো জিনিস নেই, খেতেন না। ঢাকার হুজুর মারা গেছেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব সাহেব হুজুর, গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, আরো বহু মাদ্রাসার মুরব্বী ছিলেন। আমাদের হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। প্রতি বছর করাচি যেতেন, তো ওনার হলো অনেক ছাত্র, করাচিতেই ওনার শত শত ছাত্র আছে, যারা বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম। তো হুজুর গেলে তারা দলে দলে এসে হুজুরকে দাওয়াত দেন, হুজুর আমার মাদ্রাসায় একদিন আসবেন, আমার মসজিদে একদিন আসবেন। তো একবার আমাকে বলেন কি তুমি আমার সাথে লগ জায়গায়, এক ছাত্রের বাসায় গেলাম। হুজুরের বয়স তো প্রায় 90-এর কাছাকাছি তখন। খেতে দিলেন নানান আইটেমের খানা, হুজুরের দাঁত ম্যাক্সিমামই পড়ে গেছিল। যেটা খাইতে পারেন না চুইয়া পাশে রেখে দেন দস্তারখানের জুটার প্লেট। আমার দিকে খুব মজা লাগতেছিল, চাবাইতে পারেন না, ওইটা চষে ওইটার রসটা খেয়ে পাশে রেখে দেন। তো খানার মাঝে না শেষের দিকে হুজুরের ছাত্র একজন হুজুরকে বললেন, হুজুর আপনি সব খেতে পারেন তো, ডায়াবেটিস নাই তো? তো উনি বললেন, আরে বেটা থো ডায়াবেটিস তো, এটা কেডা মাপে, এটা মাপলেই ঝামেলা। ডাক্তার বলবে হুজুর এটা খাবেন না, ওইটা খাবেন না, আমি এটা ধারি যতদিন বাইচা আছি খাইতেই থাকি। আলহামদুলিল্লাহ, সে কত বয়সে মারা গেছেন, প্রায় মনে হয় 95 বয়সে মারা গেছেন কিনা, 95 বছর বয়সে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা, শুনছি হুজুর দাবাইয়া খাইতে, ইয়া আল্লাহ, একদম প্লেট ভর্তি ফল, দুধ, হ্যাঁ রোস্ট, এগুলো মানে বিভিন্ন আইটেমের, নানান আইটেমের খানা, সে একদম বয়োবৃদ্ধ বয়সে খাইতে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কথা শুনছি, রহমানিয়া মাদ্রাসার যিনি বাণী ছিলেন, আমাদের বন্ধু মানুষ মাওলানা আব্দুল কাদের, যাত্রাবাড়িতে ওনার মাদ্রাসা আছে, উনি রহমানিয়াতে পড়তেন। ওনারা রহমানিয়াতে থাকতে কোনো এক মাদ্রাসার মুহতামিম সাহেব আসছেন হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দেওয়ার জন্য, তার মাদ্রাসাতে সপ্তাহ বা মাসে একদিন বুখারী শরীফ পড়ানোর জন্য। তো এসে হুজুরকে পান্নায়, আগে হুজুরের বড় সাহেবজাদা, এখন যে রহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজ সাহেব, ওনার সাথে দেখা করছেন, কথাবার্তা বলছেন। আর ওনাকে এই কথাও বললেন যে হুজুর, শাইখুল হাদিস সাহেব হুজুর যতদিন আমাদের মাদ্রাসায় যাবেন, তো সকালে যাবেন তো নাস্তাটা আমাদের মাদ্রাসায় করবেন। তো হুজুরের বড় সাহেবজাদা মাওলানা মাহফুজ সাহেব, উনি নাকি বলছেন যে আব্বাকে নাস্তা করাতে পারবেন আপনারা? আব্বাকে নাস্তা করাতে পারবেন? তো এই মুহতামিম সাহেব হয়রান হইয়া বলেন, কেন নাস্তা করতে পারবো না এমন কি? তো উনি বলেন যে নাস্তা আব্বার কি কি লাগে তা জানেন তো? তো উনি বলেন না, কি আর পরাটা, ভাজি টাজি, ডিম টুম। বলেন যে 12টা ডিম লাগে, 1 কেজি দুধ লাগে, 1 কেজি আপেল লাগে, মাঠা লাগে, ঘি লাগে, পেস্তা বাদাম লাগে নাস্তায়। সুবহানাল্লাহ বিহামদিহি। হাসতেছো? আল্লাহ পাক দুনিয়া এই সমস্ত আহলুল্লাহদের জন্যই বানিয়েছেন, কথা বুঝতেছো? বাকি সকল তো দুনিয়ার গরু ছাগল, এগুলো মহিষ, গরু ঘাসপালা খায় আর হাগে। আর ওরা মনে মনে ভাবে খুব খাইলাম। এই যে গরু মহিষ আছে না, গন্ডার, লাল শাক খায়, ঘাসপালা খায়, আর পেটটা এভাবে বেলুনের মতো ফুলায় এই গরু ছাগল মনে করে খুব খাইলাম রে। এরপরে যখন হাগা শুরু করে না, একদম টাগারি ভরে ফেলায় পায়খানা করে। কথা বুঝতেছো? দুনিয়াদার যারা আল্লাহকে চিনে না, এই গরু ছাগলের মতো পিজা খায়, বার্গার খায়, কয়েক বছর খাইয়ে পরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় শুধু সকাল সন্ধ্যা, আর কিছু খাইতে পারে না, ভোগ করতে পারে না। ডাক্তারকে তারা আজরাইলের থেকে বেশি ভয় পায় ডাক্তারের কথাকে। ডাক্তার যদি বলে এই জিনিস ধরবেন না, ওর দিকে তাকাইবো না, বহুত ভয় পায়, বহুত পরেশানি দেয়। আল্লাহু আকবার। তো দুনিয়া হাকিকতান দুনিয়া
আহলুল্লাহরা ভোগ করতে পারেন, আল্লাহওয়ালারাই দুনিয়া ভোগ করতে পারেন, খেতে পারেন, পড়তে পারেন, দিতে পারেন, সঙ্গে নিয়ে যেতে পারেন। আর যারা এই দুনিয়াদার, না খেতে পারে, না সঙ্গে নিয়ে যেতে পারে, না দুনিয়াতে কাউকে দিতে পারে, কিছুটাই পারে না, না পড়তে পারে, ম্যাক্সিমাম এরকম, শুধু রংসাম, বুঝো না, শুধু রংসাম এরভাবে বাড়িগুড়ি বানায় আর দেখে যে এগুলো আমার আমার, মানুষকে বলে অন্তরাত্মাতে কোনো শান্তি নাই, সুকুন নাই, আরাম নাই, দেহে শান্তি নাই, কোনো কিছুতেই কোনো মজা নাই, এভাবে বেমজা এক জীবন তাদের থাকে। ম্যাক্সিমামদের এই হালাত। আল্লাহকে যারা নারাজ করে তাদের জীবন এমনটাই। যদি ভিক্ষুক হয় না, ওর জীবনটাও এমন। শুধু পয়সাওয়ালা মানুষটা না, যদি ভিক্ষুক হয়, খোদাকে নারাজ করে, ওর জীবনেও শান্তি নেই, ও অশান্তির বিদায় নেবে, ও নাফা, ও মানে শটপট করতে থাকে। যাই হোক, দেখো লেবাস আচ্ছা ইস্তেমাল ফরমাতে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় শানদার দামি লেবাস পরতেন, উমদা খুশবু লাগাতে এবং দামি আতর ব্যবহার করতেন, ঘ্রাণ ব্যবহার করতেন, খুশবু ব্যবহার করতেন। আর ফরমাতে कि तवाज़ु तक़वा और दीन, तवाज़ु तक़वा और दीन में होनी चाहिए, ना कि ज़ाहिरी लिबास में। सुभान अल्लाह। तवाज़ु तक़वा और दीन में होनी चाहिए, ना कि ज़ाहिरी लिबास में। তাওয়াজু যেটা বিনয়ী, এটা দিনের ক্ষেত্রে হওয়া চাই এবং তাকওয়ার ক্ষেত্রে হওয়া চাই, এটা জহিরি পোশাকের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। তাওয়াজু এটা অন্তরের ফেল, অন্তরের ফেল, এটা জহিরি কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না, দিলের সাথে সম্পৃক্ত। তো বিনয়ী এটা তাকওয়ার ভিতরে থাকা চাই, দিনের ভিতরে থাকা চাই। জহিরি পোশাকের সাথে বিনয়ের সাথে কোনো সম্পর্ক নাই। গোশত भी मरगूब था और फलों में केला पसंद था, পছন্দ ছিল, আর ফলের মধ্যে কলা ফলটা খুব উনি পছন্দ করতেন। ফরমাতে थे कि इस फल पर मक्खियां नहीं बैठती, বলতেন যে কলার উপরে মাছি বসে না। और फरमाते थे कि इस फल पर मक्खियां नहीं बैठती, ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন যে কলার উপরে মাছি বসে না। गर्मियों में वो शरबत पसंद था जिसमें खेजूरें हो, और सर्दियों में पानी में शहद मिलाकर भी इस्तेमाल फरमाते। গরমের দিনে ওই শরবত পছন্দ ছিল যেটা খেজুর মিশিয়ে বানানো হতো, আর ঠান্ডার দিনে মধু মিশ্রিত পানি ব্যবহার করতেন, এটা ওনার পছন্দ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अपने ज़माने के खलवत नशीन बुजुर्ग हज़रत अब्दुल्ला अल आमिरी अज़-ज़ाहिदी ने एक मरतबा इमाम मालिक रहमतुल्लाह अलैह को ख़त लिखा, जिसमें उन्हें तरगीब दी कि वो लोगों से मेल जोल तर्क करे और ज़ुहद व इबादत की तरफ तवज्जो ज़्यादा दे। तो इमाम मालिक ने उन्हें जवाब में तहरीर फरमाया। इमाम मालिक रहमतुल्लाह अलैहिर ज़मानार একজন খলওয়াত নিশিন বুজুর্গ, অর্থাৎ নির্জন বাস, নির্জনে থাকতেন, মুরাকাবা, মুশাহাদা, ইবাদত বন্দেগীর ভিতরে কাটাতেন। হযরত আব্দুল্লাহ আল আমিরি আজ-জাহিদি উনি একবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকটে চিঠি লিখেছেন। সেই চিঠির ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে নির্জন বাস, মুরাকাবা, মুশাহাদা, লোকজনদের থেকে দূরে থাকার তারগিব লিখলেন যে হে ইমাম মালিক, আপনি লোকদের থেকে দূরে থাকেন, ইবাদত বন্দেগীর ভিতরে মন দেন, খলওয়াত নিশিনী নির্জন বাস অবলম্বন করেন। ইমাম মালিককে এই নসিহত করেছেন। इमाम मालिक रहमतुल्लाह अलैह तार चिठिर उत्तरे लिखलें, बेशक अल्लाह ताला ने जिस तरह लोगों में रिज़्क तकसीम किए हैं, इसी तरह नेक आमाल भी तकसीम किए हैं। किसी को नमाज की इतनी तौफीक है जितनी रोज़ू की नहीं, किसी को सदका की खूब तौफीक होती है मगर नफलु रोज़ू की नहीं। इमाम मालिक रहमतुल्लाह अलैह बोलें, निश्चय अल्लाह ताला যেভাবে মানুষের মধ্যে রিজিক বন্টন করেছেন, এমনিভাবে মানুষের মধ্যে নেক আমালও বন্টন করেছেন। মানুষের মধ্যে যেভাবে রিজিক বন্টন করেছেন, মানুষের মধ্যে নেক আমালও বন্টন করেছেন। কারো নামাজের এই পরিমাণ তৌফিক হয় যে পরিমাণ রোজা রাখার তৌফিক হয় না, কারো সদকা করার এই পরিমাণ তৌফিক হয় যে পরিমাণ নফল রোজা রাখার তৌফিক হয় না। किसी को जिहाद की वो रग़बत होती है जो नफल नमाजों की नहीं होती, কারো জিহাদ করার শোক যোগ এত বেশি
যে নফল ইবাদত করার, নফল নামাজ পড়ার এত শৌক তার ভিতরে থাকে না। और इल्म दीन की नशर इशात तमाम आमाल सालेहा में सबसे अफजल इबादत है। এরপরে বললেন ইলমে দ্বীনের প্রচার প্রসার এটা সকল নফল ইবাদতের মধ্যে উত্তম। और अल्लाह ताला ने मुझे जिस इबादत की तौफीक दी है मैं उस पर राजी हो। আর আল্লাহ তাআলা আমাকে যে ইবাদতের তৌফিক দিয়েছে আমি তার উপরে সন্তুষ্ট, তার উপরে আমি খুশি। और मेरा ख्याल है कि ये इबादत आपकी इबादत से कम दर्जा की नहीं है। और আমার এটা খেয়াল, আমার এই ইলমের খিদমত, ইলমের নশর ইশাআত, প্রচার প্রসার এটা আপনার নির্জনবাদ বন্দিগির চেয়ে কম মর্তবার নয়। और हम सब अल्लाह ताला से सवाब की उम्मीद रखते हैं। আপনি যেভাবে আপনার ইবাদত বন্দিগির দ্বারা আল্লাহর কাছ থেকে নেকের সওয়াবের আশা রাখেন, আমরাও আল্লাহর কাছ থেকে এই ইলমের প্রচার প্রসারের দ্বারা সওয়াবের আশা রাখি। সুবহানাল্লাহ। और अल्लाह ताला जिस नेक अमल की तौफीक दे दे उस पर हमें राजी रहना वाजिब है। और अल्लाह ताला যাকে যেই নেক আমলের তৌফিক দেন তাকে ওই নেক আমলের উপরে খুশি থাকা ওয়াজিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই চিঠি লিখলেন, বুঝাচ্ছেন এই কথাটা? হ্যাঁ, এরকমই একটা কথা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে উল্লেখ আছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে, ইমামে মুহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে কোনো এক তার ছাত্র তাকে বলেছিলেন যে এই পড়ানোর ব্যস্ততার মধ্যে আর কতদিন লেগে থাকবেন, পড়বেন আর পড়াবেন, আমল কবে করবেন? ওই সুফি ছাত্র সে মনে করছিল তাহাজ্জুদ পড়াই হলো আমল, আওয়াবিন ইশরাক পড়াই হলো আমল, মাথায় পাগড়ি পড়া, হাতে তসবিহ নেওয়াই হলো আমল, কোরআনে পাক কিছু কোরআনে পাকের তেলাওয়াত করা, জিক্র আজকার করাই হলো আমল। জাহালাতের কারণে সে এইটাই মনে করছিল। তো উনি যখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন যে ইলমের পড়ানোর ব্যস্ততার মধ্যে কতদিন থাকবেন, ইবাদতের সাথে কবে লাগবেন, তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বললেন ইলমুনা হাযা হুয়াল আমালু, ইলমুনা হাযা হুয়াল আমাল। এই যে আমাদের ইলম পড়ানো এইটাই হলো আমাদের আমল, এইটাই আমাদের ইবাদত, এইটাই আমাদের বন্দেগী, এইটা আমাদের নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন ফজলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফজলিল ইবাদা। আমার নিকটে ইলমের আধিক্যতা আমলের আধিক্যতার চেয়ে বেশি প্রিয়। ইলমের আধিক্যতা আমার নিকটে আমলের আধিক্যতার থেকে বেশি প্রিয়। ইলমের দ্বারা উদ্দেশ্য হলো ইলমে শরীয়ত, ওই ইলম যেটা বান্দাকে মাওলার সাথে মিলায়, বান্দাকে আল্লাহর সাথে জোড়ায়, ওই ইলম। আর আমলের দ্বারা উদ্দেশ্য হলো নফল আমল, নফল নামাজ, নফল জিক্র আজকার, নফল বন্দিগি। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার না, এটা তো করতে হবে, এটা না করলে তো গুনাহ হবে। বুঝতেছো না কথাটা? হ্যাঁ, একজন তলেব ইলম ইশরাক পড়ে, আর একজন তলেব ইলম সে মাজদা টানে, একজন তলেব ইলম সে মিজান মুনসাহিব পড়ে, আর একজন তলেব ইলম সে আওয়াবিন পড়ে। ইলমের মর্তবা বেশি হওয়ার কারণে যে মিজান মুনসাহিব আর মাজদা টানার ভিতরে লেগে আছে, তার এই মিজান মুনসাহিবের পড়া, মাজদা টানার পড়া, এটা আওয়াবিন ইশরাক থেকে বেশি দাম, আওয়াবিন ইশরাক থেকে কি বেশি দাম। এর মানে আবার এটা না যে তলেব ইলম আওয়াবিন ইশরাক পড়বে না, তা না। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে তলেব ইলমের পিছনে, তলেব ইলমের ভিতরে ইলমের পিপাসা থাকা চাই। ইলমই হলো সবচেয়ে বড় জিনিস। ইলম না থাকলে পুরা দুনিয়া জাহালাতে ডুবে যাবে। ইলম থাকবে না, মানুষের ভিতরে দ্বীন থাকবে না। নামাজ হোক, রোজা হোক, হজ যাকাত হোক, আল্লাহর হুকুম মতো চলার কোনো আমল হোক, সেটা সিধা করে রেখেছে, আল্লাহর হুকুম মতো বানিয়ে রেখেছে ইলমে। ইলম না থাকলে আমরা নামাজ কিভাবে পড়বো, আমরা হজ কিভাবে করব, উমরা কিভাবে করব, যাকাত কিভাবে দিব, বিবাহ শাদী আমাদের কিভাবে হবে, মাথার চুল কিভাবে রাখবো, অর্থাৎ কোনো কাজই করা যাবে না। জংলা ঝাড়ে জিন্দিগির দ্বারা তলাইয়া যাবে, জংলা ঝাড়ের দ্বারা জিন্দিগি তলাইয়া যাবে। বুঝাচ্ছে না? আফজলুল ইলমি ফজলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফজলিল ইবাদা। আল্লাহ নবী বলেন ইলমের আধিক্যতা
এটা আমলের আধিক্যতার থেকে আমার নিকটে বেশি প্রিয়। এলেম মানুষের থেকে অন্ধকার দূর করে। এই কারণে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, ওই আবেদ যার ভিতরে কি নাই, এলেম নাই, সে গোমরা বেদাতের ভিতরে লিপ্ত হয়ে যাবে, গোমরাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে। যত মানুষই দুনিয়ার ভিতরে বেদাতের ভিতরে লিপ্ত, শতজনই এমন হবে যাদের ভিতরে শরীয়তের এলেম নেই। গদি নিশিন পীর হয়ে গেছে, গদি নিশিন দরবেশ হয়ে গেছে, পাও টিপে টিপির দ্বারা দরবেশ হয়ে গেছে, বাপ দাদার বংশীয় সূত্রে গদিতে বসে গেছে, এলেম কালাম কিছু নাই, পীর হয়ে গেছে, তাই না? দাড়িস আছে আর কোনো পশম কাটে না, দাড়ি ঠিকই আছে, বাকি সব ছেড়ে দেয়, এরকমের পীর। এলেম না থাকলে সব জাহেল আজহাল। এই যে বহু পীর আছে, বিশাল বড় বড় মোষ, একটা দেরাত মোষ, মোষের অবস্থা এমন, তো কোষের অবস্থা কেমন কে জানে। हाँ इमाम मालिक रहमतुल्लाह ने फरमाया, 4 आदमियों से इल्म हासिल नहीं करना चाहिए। 4 ব্যক্তির থেকে ইলমে দ্বীন হাসিল করতে নাই, 4 ব্যক্তি থেকে দ্বীনি ইলম শিখতে নাই। 1 নম্বর বেওকুফ মানুষ, বলদ, এমন মানুষের কাছ থেকে দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম শিখতে নাই। 2 নম্বর গুমরা শখস जो अपनी बिदात की तरफ दावत देता हो। গুমরা ব্যক্তি যে নিজের গুমরাহির দিকে মানুষকে দাওয়াত দেয়, এমন ব্যক্তির থেকেও ইলমের কোনো সন্ধান নিতে নাই, হাদিস কোরআনের কোনো জ্ঞান তার থেকে হাসিল করতে নাই। 3 নম্বর झूठे शख्स से जो आम गुफ्तगू में झूठ बोलता हो का हदीस में उसका झूठ साबित ना भी हो। যে ব্যক্তি কথাবার্তার মাঝে মিথ্যা বলে, বুঝতেছ, যে কথাবার্তার মাঝে মিথ্যা বলে, তার থেকে দ্বীনি ইলম শিখতে নাই, তার থেকে দ্বীনি জ্ঞান শিখতে নাই। 4 নম্বর ऐसे शख्स से जो बज़ाहिर फाजिल ने इबादत करने वाला हो लेकिन उसे ये समझ ना हो कि वो कौन सी हदीस ले रहा है और आगे बयान कर रहा है। একজন ব্যক্তি जो বাহ্যিকভাবে জ্ঞানী, গুণী, নেক আমল, ইবাদত করনে वाला, কিন্তু তার ভিতরে দ্বীনের বুঝ নাই, ফাকাহাত নাই। এতটুকু সে বোঝে না যে আমি কি বর্ণনা করতেছি, কাকে বর্ণনা করতেছি। দ্বীনের গভীরতা নাই তার ভিতরে, দ্বীনের ফাকাহাত নাই, তাফাক্কু ফি দ্বীন নাই, দ্বীনের বুঝ নাই। বুঝেছে কথাটা? এমন ব্যক্তির থেকেও इल्म हासिल करते नहीं, एमन व्यक्ति থেকেও दीन लेते नहीं। फरमाया कि मैंने अपने शहर मदीना मुनव्वरा में ऐसे बुजुर्ग देखे हैं जो नेकी और तक़वा वाले थे और हदीस शरीफ भी बयान करते थे, मगर मैंने उनसे कोई हदीस नहीं ली। पूछा गया क्यों? फरमाया इसलिए कि जो अहादीस वो बयान कर रहे थे उनको वो खुद समझते না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনা মুনাওয়ারার মাঝে এমন বুজুর্গ দেখেছি যারা নেক ছিলেন, তাকওয়াওয়ালা ছিলেন, হাদিস শরীফও বয়ান করতেন, কিন্তু আমি তাদের কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করি নাই। জিজ্ঞেস করা হলো কেন? বললেন এই জন্য যে তারা হাদিস বয়ান করতেন কিন্তু তারা বুঝতেন না যে এইটা কি বয়ান করতেছি, এই বুঝ তাদের ভিতরে ছিল না, দ্বীনের গভীরতা তাদের মাঝে ছিল না। এজন্য এমন মানুষের কাছ থেকে ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস নেন না। फरमाया जिदाल झगड़े का दीन से कोई ताल्लुक नहीं है। झगड़ा करा दीन साथे कोनो संपर्क नहीं, यानी शरई मसला बता देना तो दीन है, लेकिन उस पर झगड़ने और फितना और फसाद बर्पा करने का दीन से कोई ताल्लुक नहीं। अर्थात शरई मसाइल बोले देवा এটা তো দীন, কিন্তু ওইটার উপরে ঝগড়াঝাটি করা, ফিতনা তৈরি করা, এর সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। যেভাবে আমরা অনেক সময় করতে থাকি, আমাদের দ্বারা হয়, মাসলা মাসাইল বলতে গিয়া আমরা ঝগড়াঝাটির ভিতরে লিপ্ত হয়ে যাই, তাই না? মাসআলা বাতাতে গিয়ে ফিতনা ফাসাদ আমরা তৈরি করে দেই, যে এটা দ্বীন, এটা ইসলাম, এটা শরীয়ত। দ্বীন বলে দেওয়া উচিত। আপনজন প্রিয়জনের মধ্যে কেউ দ্বীন মানে না, দ্বীন মতো চলে না, তাকে দ্বীনের দাওয়াত দিয়ে দেওয়া, বলে দেওয়া যে এটা দ্বীন, এটা ইসলাম, এটা দ্বীনের বিধান, এটা ইসলামের বিধান। বাস মানলো না, এখন তার সাথে ঝগড়াঝাটি করা এটা তোমার কাজ না, ফাসাদ করা, ফিতনা করা এটা তোমার কাজ না। বুঝেছে না? অথচ আমরা এমনটা মনে করি যে মানবে না কেন, এটা দ্বীন, শুনবে না কেন, এটা ইসলাম, শুনতে হইব। আরে ভাই, শুনতে হইব কেন? এটা তো কোনো কথা না। কেন শুনতে হইব? দ্বীনের কথা পৌঁছে দিতে হবে। যে শুনবে শুনবে, যে না শুনবে না শুনবে, এটা তার বিষয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় বার্গেনিং করি। আপনজন, প্রিয়জন, তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে, রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াতে মানুষের সাথে তর্ক বিতর্কের ভিতরে আমরা জড়িয়ে যাই। এভাবে অনেক ঘটনা ঘটে।
যে এইটা দিন, এইটা ইসলাম, জোর করে মানাতে হবে, একদমই দরকার নেই। যার যার কাজ শেষে করো। ঘটনা মনে পড়লো, আমাদের হযরত শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বরকাতুহু, উনি গেছিলেন ইংল্যান্ডে অথবা কানাডাতে, এই ইউরোপের কোন সফরে উনি ছিলেন। তো উনি জোহরের নামাজ পড়ালেন, উনি ছিলেন মুসাফির। সকলে ওখানে যারা ছিলেন তারা কেউ মুসাফির ছিলেন, ওনার পিছনে নামাজ পড়ছেন। যেহেতু বড় আলেম আল্লাহওয়ালা, জোহরের নামাজ পড়ানোর পরে ওখানে কিছু মানুষ ছিলেন, তারা বলেন হযরত আসর কি নামাজ ভি পড়া দিজিয়ে, হাম তো মুসাফির হ্যায়। জোহর এবং আসর একসাথে, যেভাবে অন্যান্য মাযহাবের লোকেরা কিছু এটার কায়েদ, অথচ হানাফিয়াদের নিকট এর কোনো গুঞ্জাইশ নাই। জামা বাইনে সালাতাইন শুধু মৌসুমে হজে, আরাফার ময়দানে এবং মুজদালিফাতে, এছাড়া হানাফি মাযহাবের কোনো গুঞ্জাইশ নাই। তো ওনরা বললেন হযরত আসর কি নামাজ ভি পড়া দিজিয়ে, জোহরের নামাজ পড়ছেন, আসর নামাজও পড়ায় দেন। শাইখুল ইসলাম আজাদ মুফতি তকি উসমানী ওনাদের কথার দিকে কোনো ভ্রুক্ষেপ করে না। উনি দাঁড়াইয়া আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়ছেন, জোহরের পরের 2 রাকাত সুন্নাত। ওনার পিছনে যারা ছিলেন তারা আসরের নামাজের নিয়ত করে 2 রাকাত পড়ে ফেলছেন, তারা সকলে তার পিছনে নিয়ত করছেন। কি আজব বিষয় না? এটা তাদের নিকটে জায়েজ। नफल पढ़ने वालों के पीछे फर्ज पढ़ने वालों की नमाज सही है उनके नजदीक, हमारे नजदीक सही नहीं है। নফল পড়নে वाला ব্যক্তির পিছনে, সুন্নাত পড়নে वाला ব্যক্তির পিছনে, ফরজ পড়নে वाला ব্যক্তির ইক্তেদা অন্যান্য মাযহাবে সহি, আমাদের মাযহাবে কি নাই? সহি নেই। হানাফিয়ারা বলেন যে যার 2 পাও নাই সে আরেকজনের নিয়ে হাঁটবে কেমনে, যে নিজেই চোখে দেখে না সে আরেকজনকে পথ দেখাবে কিভাবে? তো নামাজ তো পড়লেন, নামাজ পড়ে ওনরাও বসে গেছেন, ওনরা বলেন বাস ভাই হামারি আসর কি নামাজ ভি হো গই হে, বাস হাম মুতমাইন হ্যাঁ। তো একজন পাকিস্তানি শাইখুল ইসলাম হযরত তকি উসমানী দামাত বরকাতুহুকে বলেন হযরত এরা কি বলতেছে, এটা আপনি কি পড়ছেন? আমি তো জোহরের সুন্নাত পড়ছি। এরা যে আপনার পিছনে আসর করছেন, এরপরে পড়ুক, এটা ওদের কাজ। আমি কি ওদেরকে বলছি নাকি পড়তে? আমি আমারটা পড়ছি, ওরা ওদেরটা পড়ছে। তো বললেন যে ভাই ইসি কা নাম হে তাফাক্কুহ, ইসি কা নাম হে তাফাক্কুহ ফিদ্দীন। এটা কি তাফাক্কুহ ফিদ্দীন বলে? যেহেতু তাদের মাযহাব এটা সহি, নফল পড়নে वाला, সুন্নাত পড়নে वाला ব্যক্তির পিছনে ফরজ পড়নে वाला ব্যক্তির ইক্তেদা তাদের মাযহাবে সহি। তো হযরত শাইখুল ইসলাম উনি পড়ছেন সুন্নাত, ওরা ওনার পিছনে পড়ছেন আসরের নামাজ। হযরত কিছুই বলেন নাই, চুপ রয়েছেন। এখানে কিছু বলতে গেলে জিদাল হবে, কি হবে? জিদাল হবে, ঝগড়া হবে। কথা বুঝতেছো? এখানে যদি বলেন আরে ভাই তুম লোগোं ने किया किया कैसा हुआ, क्यों किया, এখানে ফাড্ডা হবে, মানবে না, পেরেশানি হবে। হযরত নিজের কাজ করছেন, ওরা ওদের কাজ করছেন। কথা বুঝতেছো মৌলভীরা? এটা হওয়া চাই। নিজেরটাই হক, নিজেরটাই মানাতে হবে না। হ্যাঁ, নিজেরটা হক, আমি আমার হকের উপরে আমল করব, আমি আমার হকের উপর টিকে থাকবো। অন্যকে মানাতে হবে আদৌ না। অন্যকে আমি বলবো, মানলে সে মানলো, না মানলে সে না মানলো, এটা তার বিষয়। বুঝাচ্ছে কথাটা? ইমাম মালিক রহমতুল্লাহ তাই বলতেছেন, ফরমায়া জিদাল, জিদাল यानी झगड़े का दीन से कोई ताल्लुक नहीं है। ঝগড়া করা, ফাসাদ করা এর কোনো দ্বীনের সাথে সম্পর্ক নাই। शरई मसला बता देना तो दीन है, लेकिन उस पर झगड़ने और फितना और फसाद बर्पा करने का दीन से कोई ताल्लुक नहीं है। शरई मसला मसाइल বলে দেওয়া এটা তো দ্বীন, এটা তো ইসলাম, কিন্তু তার উপরে ঝগড়া করা, ফিতনা করা এটা দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন না ভাইরা? হ্যাঁ, মেজাজ, তবিয়ত, এই সকল ক্ষেত্রে ইতিদাল, ভারসাম্যপূর্ণতা, ব্যালেন্স, এটা থাকা জরুরি। নিজে হকের উপরে থাকবো, অন্যকে হকের উপরে থাকার দাওয়াত দিব, এটা নিয়ে কোনো ফাসাদ নাই, কোনো ঝগড়া নাই, কোনো হিংসা হিংসি নাই। নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো। কারে খুদ কুন, কারে খুদ কুন, কারে দিগারে মকুন। নিজের কাজ নিজে করো, অন্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও। অপর যা করে করতে দাও, বাদ দাও। তুমি অপরের ফিকির নিয়ে পড়ছো কেন? নিজের সিধা করো। কি আজব নসিহত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। फरमाया कि ऐसे इलाका में रहना मुनासिब नहीं जहां हक पर अमल ना किया जाए और सल्फ सालिहीन को बुरा भला कहा जाए। सुभान अल्लाह, কি আজব বাত! ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন, এমন এলাকাতে থাকা ঠিক না যেখানে থেকে হকের উপরে টিকে থাকা যায় না, এবং যেখানের লোকেরা সালফে সালিহিন আকাবিরিনদেরকে বুরা ভালা বলে, গাল মন্দ করে, এমন এলাকাতে থাকতে নাই। কি আজব কথা! এমন এলাকাতে থাকা ঠিক না যেখানে হকের উপরে টিকে থাকা যায় না। আল্লাহর জন্য হিজরত করো, বাস। ছাড়ো বাড়িঘর, লাথি মারো বাড়িঘর, আল্লাহর জন্য হিজরত করে যেখানে হক ও ন্যায়ের সাথে জিন্দেগি যাপন করতে পারবা সেখানে যাও। এবং এমন এলাকাতেও থাকা ঠিক না যেখানে সলফে সালিহিনকে বুরা ভালা বলা হয়, আকাবের আসলাফকে গালমন্দ করা হয়,
বড়দেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, এমন এলাকাতেও এমন মানুষের কাছে থাকতে নাই, পড়তে নাই, বসতে নাই। এ সবার কাজ না সমাজকে, পরিবেশকে চেঞ্জ করে দেওয়া। সবার ইমানের ভিতরে জোর নাই, সবাই আত্মাতে ওই শক্তি নাই যে সে তার চারপাশের মানুষকে চেঞ্জ করে দিবে, বরং সে নিজের কমজোরির কারণে দেখা যাবে সে নিজেই অপরের দ্বারা ঘায়েল হয়ে নিজের দিন ইসলাম ধুয়ে বসে যাবে, নিজের আকীদা বিশ্বাসকে খুঁয়ে ফেলবে। আমাদের এক অভ্যাস, কেউ কিছু জিজ্ঞেস করলে বলতেই হবে, তাই না? পারি আর না পারি, না বললে কি শরম, তাই না? মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মাদ্রাসা না বললে কত পেরেশানি না, শরম না? ইমাম মালিক रहमतुल्लाह अलैह की बोलें, सुनो। इमाम मालिक रहमतुल्लाह अलैह फरमाते थे कि मैंने अब्दुल्लाह बिन यजीद हरमुज को सुना, वो फरमाते थे कि आलिम के लिए मुनासिब है कि अपने पास बैठने वालों को ला अदरी कहना सिखाए, ताकि ये जुमला परेशानी के वक्त उनके काम में आते, और जब उनसे ऐसा मसला पूछा जाए जिसका उन्हें इल्म न हो तो वो बस बआसानी ला अदरी कह सके। सुभान अल्लाह। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন, আমি আব্দুল্লাহ বিন ইয়াজিদ বিন হরমুজকে বলতে শুনেছি, উনি বলতেন আলেমদের জন্য উচিত তাদের পাশে যারা বসবে তাদেরকে যেন লা আদরি বলা শিক্ষা দেন। আলেমদের পাশে যারা বসবেন, অর্থাৎ আলেমরা তাদের শাগরেদদেরকে শিক্ষা দিবেন লা আদরি বলা, যাতে করে এই জুমলাটা তাদের মুসিবতের সময় কাজে আসে। আর যখন তাদের কাছে কেউ এমন মাসালা জিজ্ঞেস করে যেটা সম্পর্কে তাদের ইলম নাই, কোন রকমের শরম লজ্জা ব্যতীতই যেন স্পষ্ট ভাষায় বলে দেয়, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। এটা যেন স্পষ্ট ভাবে বলে দেয়, এটা বলতে যেন তার কোন রকমের শরম লজ্জা অনুভব না হয়। मशहूर सहाबी हजरत अबू दरदा रज़ियल्लाहु तआला अन्हु से भी सनद सही के साथ मनकूल है, उन्होंने फरमाया ला अदरी निस्फ़े इल्म है। सुभान अल्लाह बिहम्दी। मशहूर साहाबी हजरत अबू दरदा रज़ियल्लाहु तआला अन्हु থেকে সহিহ সনদের সাথে এই হাদিস বর্ণিত আছে, লা আদরি এটা হলো আলেমের অর্ধেক ইলম। যে বলে আনা আলামু কুল্লা শাই, আমি সব জিনিস জানি, এর মানে হলো কিছুই জানে না। যে বলে আমি কিছু জানি না, এর মানে হলো ইলমের বাবের অর্ধেক সে শিখে ফেলছে, ইলমের দরওয়াজার অর্ধেক সে শিখে ফেলছে। লা আদরি এ নিসফে ইলম, আমি জানি না, এটা মানুষের অর্ধেক ইলম। এই কথা বলা যে আমি জানি না, বুঝি না, এর মানে হলো সে অনেক কিছু জানে, ইলমের একটা বাব শিখে ফেলছে, আধা ইলম শিখে ফেলছে। আর যে বলে শুধু আমি জানি, আমি বুঝি, কেন বুঝি না, কেন জানি না, কেন সমস্যা, বুঝবো না কেন, তাই না? এর মানে হলো সে কি বুঝে নাই, সে কিছু জানে না। ওহো, একটা জবরদস্ত কথা। हज़रत अब्दुल्ला ज़ुबैरी रज़ियल्लाहु तआला अन्हु फरमाते हैं कि मैंने मस्जिद नबवी में इमाम मालिक बिन अनस के पास बैठा हुआ था, एक शख्स आया और पूछा तुम में मालिक बिन अनस कौन है? अब्दुल्ला ज़ुबैरी रज़ियल्लाहु तआला अन्हु बोलेन, আমি মসজিদে নববীতে ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। এক ব্যক্তি আসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে ইমাম মালিক কে? लोगों ने बताया कि ये लोकेरा बोलें এই ব্যক্তি। उस शख्स ने इमाम मालिक को सलाम किया, गले और सीने से लगाया और कहा। ওই ব্যক্তি জানতে পেরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, ইমাম মালিক কে সালাম করলেন এবং তার সাথে গলা মিলালেন এবং তার সিনার সাথে সিনা মিলালেন এবং বললেন, ওয়াল্লাহ गुज़श्ता रात ख्वाब में मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जियारत की। उन्हीं बोलें अल्लाहर कसम, আমি গত রজনীতে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के स्वप्ने देखेছি और आप इसी जगह में तशरीफ फरमा थे। और এই স্থানে যেখানে আপনি বসা, এখানে প্রিয় রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ फरमा ছিলেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मालिक को ले आओ। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम আমাকে বললেন ইমাম মালিককে নিয়ে আসো। आपको लाया गया, আপনাকে আনা হলো। তো আপ কব কপা রহে থে, আপনাকে যখন প্রিয় রাসূলের সামনে আনা হলো আপনি কাঁপতেছিলেন, কম্পন করতেছিলেন, আপনার ভিতরে কম্পন হচ্ছিল, কাঁপতেছিলেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने आपको कुनियत के साथ मुखातिब करते हुए फरमाया ऐ अबू अब्दुल्लाह। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम আপনাকে উপাধির সাথে ডেকে বললেন, হে আবু আব্দুল্লাহ, कुछ फिक्र मत करो, কোনো চিন্তা করিও না,
बैठ जाओ, বসে যাও। आप बैठ गए, आपने বসে গেলেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अपना दामन फैलाओ। হযরত ইমাম মালিক যখন বসলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিজের আঁচল ধরো, আঁচল ফেলাও, আঁচল ধরো জামার। তো আপনি আপনার দামান ফেলা দিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের জামার আঁচল, নিজের জামার আঁচল এটা ছড়িয়ে দিলেন, আল্লাহ নবী সামনে ধরলেন। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसे मुश्क से भर दिया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मिशकम्बर दिए इमाम मालिक रहमतुल्लाह अलैहि आंचल के भरे दिले और फरमाया इसे ले लो और मेरी उम्मत में तकसीम कर दो। এবং বললেন এই মুশক নিয়ে নাও আর আমার উম্মতের মধ্যে এটাকে বন্টন করো। সুবহানাল্লাহ व बिहम्दिही। रावी कहते हैं खब सुनकर इमाम मालिक रोने लगे और फरमाया, বর্ণনাকারী বলেন স্বপ্ন শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খুব কাঁদলেন এবং বললেন স্বপ্ন শোনার দ্বারা খুশি তো লাগে কিন্তু এটা ধোকার ভিতরে যেন না ঢালে, ধোকার ভিতরে যেন না ফেলে। अगर तुम्हारा ख्वाब सच्चा है तो उसकी ताबीर इल्म दीन की वो अमानत है जो अल्लाह ताला ने मुझे आता फरमाई है। তোমার এই স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তাহলে তার ব্যাখ্যা হলো আমার আঁচলে মিশকাম্বর দিয়ে দেওয়া, এর মানে হলো দ্বীনের ওই আমানত ও ইলম যা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আর উম্মত পর্যন্ত পৌঁছানোর আমানত ও জিম্মাদারি দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুঝো বুঝো প্যারে বুঝো, কবুলিয়ত লাগে ऊपर থেকে, कबूलियत लगे। रो रो कर मना लो अल्लाह ताला को, मांगो अल्लाह ताला से, रो रो कर मांगो, रो रो कर मांगो। অর্থ করি টাকা পয়সায় সাদ্দাত ফেরাউনের অট্টালিকা এই দুনিয়াতে গুলো টাকা পয়সা কামানোর জন্য শিক্ষার কোনো গুণ লাগে না। বলদ সলদ আবলাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এর জন্য কোনো গুণ লাগে না। বুঝেছো? ইলম হাসিল করে ইমাম মালিকদের কাতারে দাঁড়ায় যায় আমরা, এ আহলুল্লাহদের আরিফিনদের কাতারে দাঁড়ায় যায়। এ দুনিয়া ফেরাউন নমরুদ সাদ্দাদের মিরাস, এ দুনিয়া ফেরাউন নমরুদ সাদ্দাদের মিরাস, ইলম নবীদের মিরাস, ইলম আহা তাবিনদের মিরাস, তাবিনদের মিরাস, আকাবের আস্তাফের মিরাস, সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান। আল্লাহ তোমাকে আমাকে এই পথে নিয়ে এসেছেন, এটার মূল্যায়ন করা, এটার কদর করা। আমার বন্ধুগণ কদর করো দিলদান থেকে, নিজের জীবনের কদর করো। যদি মূল্যায়ন না করো তো সত্যি অনেক তাড়াতাড়ি দেখবা তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো, অটো চালাচ্ছ, খেতে কাজ করতেছো, পূর্বার জীবনে মানুষের গোলামি করতেছো টাকা আর রিয়াল কামানোর জন্য। সত্য মিথ্যাকে মিশ্রণ করে টাকা কামাবে, পয়সা কামাবে, হোটেলে কাজ করবে, শুয়োর জব করবে, ইউরোপে গিয়ে শুয়োরের চামড়া খুলবে, অমুসলিমদেরকে মদ খাওয়াবে, এগুলো করে টাকা কামা। অভিশপ্ত দুনিয়া, অভিশপ্ত জগৎ। মুসলমান ছেলেরা ইউরোপে গিয়ে এগুলো করে আর সেই স্বপ্ন দেখে ছেলেরা ইউরোপ যাবে। কিচ্ছু না, ল্যাংটা দুনিয়া, ল্যাংটা। শুয়োর কুকুর বানর পশুর দ্বারা রাস্তাঘাট সব ভরা। গিয়ে দেখবা সব রাস্তাঘাটে কুকুর শুয়ে আছে, সব কুকুর শুয়ে আছে। গিয়ে দেখবা এলেম শিখো, এলেম 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 শিখো, সবচেয়ে দামি। আল্লাহকে চিনো, সবচেয়ে দামি। আল্লাহকে ডাকো, সবচেয়ে দামি। নামাজ পড়ো, জিকির করো, সবচেয়ে দামি। পাতা খেয়েও আল্লাহকে ডাকতে পারলে এই দিন কাজে লেগে যাবে, এই জিন্দেগি কাজে লেগে যাবে। রাজার অট্টালিকায় যদি থাকা হয় আল্লাহকে ভুলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কয়েকদিনের। আল্লাহ বুঝ দান করেন, এলেমের পিপাসা দান করেন। আল্লাহ কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন, সন্তানদের সন্তানদেরকে কবুল করেন, আনেওয়ালা নসলকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত বংশধরায় যত ছেলে মেয়ে আসবে সকলকে দ্বীনের জন্য, মাযহাবে হানাফির জন্য কবুল করেন। আল্লাহ 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 সর্বপ্রকার গুমরাহি থেকে হেফাজত ফরমান, সব সর্বপ্রকার নালাইকি থেকে হেফাজত ফরমান। ভুল ত্রুটি সব ক্ষমা করে দেন। সচ্চা মুমিন, পাক্কা মুমিন বানান। আল্লাহ আপনার আশিক দেওয়ানা বানান, প্রিয় রসুলের সচ্চা উম্মত বানান। ইত্তেবায়ে সুন্নাত ও শরীয়তের তৌফিক দেন। ইত্তেবায়ে শায়ে, ইত্তেবায়ে আকাবির দেন। হুব্বে শায়ে, হুব্বে আকাবির দেন।
আয় আল্লাহ আপনি কবুল ফরমান। বেয়াদবি ভিতর থেকে দূর করে দেন, আদবের দ্বারা মুজাইয়েন করে দেন, আদবের দ্বারা জিন্দগিকে আল্লাহ আপনি সাজিয়ে দেন, মুনাওয়ার করে দেন। আল্লাহ অসুস্থতাকে দূর করে দেন, সুস্থতা দান করেন। অনেক বাচ্চা কাচ্চা তলেব ইলমের অসুস্থ, আল্লাহ সকলকে সুস্থ করেন, আল্লাহ সকলকে ভালো রাখেন। আগামী সপ্তাহে পরীক্ষা, তলেব ইলমদের লেখাপড়ার পিছনে খুব মেহনত করার তৌফিক দেন। আল্লাহ মাথার বেরেন খুলে দেন, কুয়াতে হাফেজা বুঝবুদ্ধি বাড়িয়ে দেন। আল্লাহ যারা দুর্বল তাদেরকে সবল বানিয়ে দেন, যারা অমনোযোগী তাদের মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ সফলদেরকে আরো সবল বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। ইলমে আমলে তাকওয়া তাহারাতে আমাদের সকলের জীবনকে সাজিয়ে দেন, আমাদের সন্তানদেরকে সাজিয়ে দেন। এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা, এই কবরস্থান, এই ঈদগাহ, আল্লাহ এই কমপ্লেক্সকে আজিমুশান কিয়ামত পর্যন্তর জন্য কবুল ফরমান। আল্লাহ আতরাফে আরবার तमाम আরাজিগুলো মাদ্রাসার জন্য কবুল ফরমান। সব ঝাই ঝামেলা আপনি দূর করে দেন। আল্লাহ জমি কেনার ফান্ডে টাকা পয়সা দরকার, গায়েব থেকে আপনি টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আল্লাহ লক্ষ লক্ষ টাকা ঋণী, গায়েব থেকে আপনি ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করেন। আল্লাহ যাদেরকে আপনি অর্থ করি দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, তাদের এই অর্থ করি দুনিয়া আখিরাতের পথে লাগানোর তৌফিক দান করেন। মরার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে তাদেরকে আখিরাত কামানোর তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।